মূল কথা নজরুল খুব সুন্দরভাবে বলছিলেন যে 34 বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো, হাল ফেরাবো। তারা বলছে তো 34 বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে। বিগত 10 বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন 34 বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপদার্থ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? আপনারা সুবিধা করে দিয়েছেন, আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য 2014 থেকে শুরু করে 2019-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা 15% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলো রাম থেকে বামে যাবে। অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। আমরা তোলাবাজির বিরুদ্ধে, দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি, রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি। রুজি রুটির পক্ষে, জিনিসের দাম কমানোর দাবিতে, বেকার সমস্যা সমাধানের দাবিতে, স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি। আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করবে। সায়নী ঘোষ যে কোনো দিন বিজেপিতে যাওয়ার জন্য ভেতরে ভেতরে লাইন দিচ্ছে দাবি সৃজনের। সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে তোপ সৃজনের। বিজেপি বারবারন্ত সিপিএম এর জন্য। সোনারপুরের প্রচারে বেরিয়ে সিপিএমকে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের। শনিবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। সৃজনের বক্তব্য, অর্জুন সিং, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী, বাবুল সুপ্রিয়, এদের দেখলে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির যে কেউ যে কোনো দিন তৃণমূলে চলে আসতে পারে। দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য, গোডাউন একটাই কিন্তু শোরুম দুটো আলাদা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি। প্রচারে বেরিয়ে 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গায়ে না